হজযাত্রার আরো খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, হজ ফ্লাইটের সার্বিক পরিস্থিতি জানাবেন এবং সকাল ৮টায় তো দ্বিতীয় ফ্লাইট ছাড়ার কথা ছিল, তা সময় মতো ছেড়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছি। আপনারা জানেন যে রাত থেকে কিন্তু এই আল্লাহর ঘরের মেহমানদের যাত্রা শুরু হয়েছে এবং আপনি যেমন জানতে চেয়েছেন সকাল ৮টা ১০-এ যে ফ্লাইটটি ছিল সেটি কিন্তু ছেড়ে গিয়েছে এবং আপনারা দেখছেন আমি কিন্তু এখন এই ইমিগ্রেশনের ভেতরে রয়েছি। এখন পর্যন্ত কিন্তু মোট প্রায় ১২৩৬ জন হজযাত্রী কিন্তু বিমানে উঠেছেন এবং এখানে আমি যদি আপনাদের বলি বাংলাদেশ সৌদি এয়ারলাইন্সে কিন্তু এখন পর্যন্ত গিয়েছে ৩৯৮ জন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৮৩৮ জন এবং তিনটি ফ্লাইটে গমনকৃত মোট যাত্রী সংখ্যা যেমনটি বলছিলাম ১২৩৬ জন। ফলে এখন পর্যন্ত কিন্তু এই যে মোট ৮৭,১০০ জন হজযাত্রী যে এবার নিবন্ধন করেছেন সেখানে কিন্তু ৬৪,২৮০ জন এই পর্যন্ত ভিসা পেয়েছেন। আপনারা দেখছেন যে শেষ মুহূর্তের কাজ কিন্তু শেষ করে নিচ্ছে। আপনারা জানেন যে এবছর কিন্তু সরাসরি রুট টু মক্কা নামে যেই যাত্রাটি শুরু হয়েছে, অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশের এই পাশে বিমানবন্দরে ইমিগ্রেশনটি পাড়ি দিয়েই কিন্তু সরাসরি মক্কায় চলে যাবেন এই হজযাত্রীরা। ফলে যেমনটি দেখছেন যে বাংলাদেশের হজ ক্যাম্পে আশকোনা হজ ক্যাম্পে কিন্তু ভেতরে এই ইমিগ্রেশনের এই কাজগুলো পাসপোর্ট চেকিং সহ যাবতীয় কাজগুলো শেষ করে নিচ্ছেন। পরবর্তীতে কিন্তু দুপুর ১২টার সময় একটি ফ্লাইট রয়েছে এবং এখন যে যাত্রীদের দেখছেন তারা কিন্তু ঠিক দুপুর ১২টার ফ্লাইটে ঢাকা ছাড়বেন। আজ ১২টা এবং ২টা ৫ এবং রাত ৯টা ৪০-এ কিন্তু ফ্লাইট রয়েছে। পাশাপাশি ঠিক ১২টা ৫০-এও কিন্তু সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে এবং আমরা যেমনটি জেনেছি যে ফ্লাইনাস এয়ারলাইন্সেও কিন্তু রাত ১০টা ২৫ এবং রাত ১২টার সময় আরও দুটি ফ্লাইট রয়েছে। ফলে যেমনটি দেখছেন যে এখনও কিন্তু এখানে যে সব যাত্রী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখছেন এদের অনেকেই কিন্তু সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন এবং বেশিরভাগই বেসরকারি ব্যবস্থাপনায় কিন্তু যাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত আমরা যেমনটি জেনেছি মোট ঠিক ৪,৯৬০ জন কিন্তু ভিসা পেয়েছেন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯,৩২০ জন ভিসা পেয়েছেন। ফলে যাত্রীদের সাথে কথা বলেছি আমরা, তারা যেমনটি বলেছেন এবার কিন্তু অনেকটাই ভোগান্তিমুক্তভাবে সরকার যে ব্যবস্থাটি করেছে কোনো প্রকার ঝামেলা না করেই এই হজযাত্রীরা যেন সৌদি আরবে পৌঁছায়। পাশাপাশি যেমনটি ঘোষণা দিয়েছে গতকালকেও বলেছে এবার কিন্তু এই হজযাত্রীদের সুষ্ঠুভাবে নেওয়ার জন্য একটি উদাহরণ তৈরি করতে চাই সরকার। ঠিক তেমনটি কিন্তু যাত্রীরাও বলছেন যে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তারা এবার যেতে পারছেন এবং দোয়া করছেন, সবার কাছে দোয়া চেয়েছেন, দেশবাসীর জন্য দোয়া করবেন বলছেন। ঠিক তাদের এই স্বপ্ন পূরণ হওয়ায় তারা কিন্তু মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করছেন। তো এই ছিল আমার কাছে এই আশকোনা হজ ক্যাম্প থেকে সর্বশেষ। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ।